নির্বাচনের আমেজ কি এখনো কাটে নাই? হাতের আঙুলের দাগ মুছতে মুছতে ভাবতেছেন আর একটু চিল করি। ভাই, চিল করা বাদ দেন, টেবিলে থাকা ল্যাম্পটা অন করেন, বই খাতা নিয়ে আবার পড়তে বসেন। কারণ এখন আর সে দীপু খালা নাই যে কিনা আপনাকে মন মতো নকল করতে দিবে, যে কিনা প্রশ্নের প্যাকেট খুলে আপনার হাতে তুলে দিবে। এখন আমল পাল্টাইছে, সরকারও পাল্টাইছে। যারা 2001 থেকে 2006 সালের ইতিহাস জানেন না, তারা হয়তো তখন ডাইপার পড়তেন। তাদেরকে বলতেছি, তখন শিক্ষাঙ্গনে একটি আতঙ্কের নাম ছিল হেলিকপ্টার মিলন। পুরো নাম ডাক্তার আ.ন.ম এহসান মিলন। কিন্তু তিনি পরীক্ষার নকল ধরার জন্য এতটাই ডেসপারেট ছিলেন যে গাড়ি তো দূরের কথা, সরাসরি হেলিকপ্টার নিয়ে পরীক্ষার কেন্দ্রের ছাদে ল্যান্ড করতেন। তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। মানে তখন টিচাররাও জানতো না কখন সে আকাশ থেকে নাজিল হন। এবার নির্বাচনে চাঁদপুর 1 আসনে তিনি বিশাল ভোটে জিতেছেন। আর বাতাসে জোর গুঞ্জন, শিক্ষা মন্ত্রণালয়ের চাবিটা নাকি তার হাতেই যাচ্ছে। চিন্তা করেন, গতবার ডক্টর ইউনূস সরকারের আমলে পরীক্ষার হলে আপনাদের যা অবস্থা হয়েছিল, সিলেবাস শেষ না করে রাস্তায় নেমে গিয়েছিলেন, রেজাল্ট দেখে কান্না করেছিলেন। এবার যদি হেলিকপ্টার মিলন একবার দায়িত্বে এসে পড়ে, তাহলে কি হবে ভাবেন তো একবার। ভাইরে ভাই, উনি তো দায়িত্ব আসার আগেই তো অলরেডি ওয়ার্নিং দিয়েই দিয়েছে। নকল তো দূরের কথা, এবার নাকি ঘাড় ঘোরানোরও সুযোগ পাওয়া যাবে না। আপনারা যারা সারাদিন ফেসবুকে মিম শেয়ার করেন আর রাত হলে স্কোয়াড নিয়ে পাবজি ফ্রি ফায়ার খেলে রিভাইভ দে বলে চিল্লান, তাদের জন্য দুঃসংবাদ। হেলিকপ্টার মিলন ভাই যদি একবার দায়িত্ব নিয়ে নেন, তাহলে আপনার ক্যারিয়ারের কিন্তু সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। তখন রাস্তায় দাঁড়িয়ে আমার দাবি মানতে হবে বলে আন্দোলন করলেও কোনো কাজ হবে না। কারণ ইনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার না যে ভয় দেখাবেন, ইনি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। তাই জেনজি ভাইয়েরা, আপনাদেরকে একটা ফ্রি টিপস দেই। হেলিকপ্টারের আওয়াজ শোনার আগে আপনার পড়ার টেবিলের আওয়াজ বাড়িয়ে দিন। নকলের ধান্দা বাদ দিয়ে পড়া মুখস্থ করেন, নইলে পরীক্ষার হলে হেলিকপ্টার ল্যান্ড করলে আপনার কেরিয়ার কিন্তু ক্র্যাশ ল্যান্ডিং করবে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও ভয় দেখিয়ে দিন। আর তাড়াতাড়ি পড়তে বসুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।